হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমার শরীরটা বিশাল অসুস্থ, দারুণ সর্দি করেছে, একদম কথা বলতে পারছি না, এত সর্দি করেছে। তবুও অনেক মানুষ সেলাই করতে দিয়ে গেছে, সেলাই করতে হবে, কিছু করার নেই। তো দেখো, এই যে হাতটা স্কুলের জামা, বাচ্চাদের স্কুলের জামা, মেয়েদের জামা, তো এই হাতটা কুচি দিতে বলেছে, কুচি দিয়া করতে বলেছে। এই যে বাড়াতে হয়েছে, দেখো এই যে বাড়িয়ে তৈরি করছে এটাকে। তো বন্ধুরা, এত শরীর খারাপও করতে হচ্ছে, কিছু করার নেই। যারা দিয়ে গেছে তাদের জিনিসগুলো তো ফিটিংস করে দিতে হবে। প্রচণ্ড সর্দি করে গেছে আমার। আমাদের গরিবদের তা তো রেহাই নেই, করতেই হবে এগুলো, কিছু করার নেই। তা না হলে আবার যারা দিয়ে গেছে তারা বলবে যে আর দেবো না কোনো কিছু। যদি না ঠিক টাইমে তারা পায়, তাদের আবার সমস্যার শেষ নাই, প্রচুর সমস্যা। তাদেরকে দিতেই হবে, যত কষ্টই হোক শরীরে, কিছু করার নাই। কুচি দেওয়া করতে হবে হাতটা, তো অনেকেই দিয়ে যাচ্ছে, আমি কুচি দেওয়া করছি। এমন শরীরটা খারাপ না, কিছু করতেও পারছি না, তবুও করতে হচ্ছে। এটা দেখো, আমার কিছু টাকা বেরিয়ে আসে, যেহেতু আমি সবই পারি করতে, আমি সবই করতে পারি, ব্লাউজ কাটতে পারি, তারপর হচ্ছে সালোয়ার কামিজ কাটতে পারি। তো মেশিনটায় আমার ভালোই কাজ হয়। এটা থেকে আমার কিছু টাকা বেরিয়ে আসে, আমার ছেলের খুবই উপকারে আসে। এটা আমার বাড়তি টাকা ইনকাম হয়। গরু ছাগল তো আছি, সারাদিন গরু ছাগল নিয়ে সারাদিন পরিশ্রম হয়। আবার রাত্রিবেলা এগুলো যারা দিয়ে যায় সেগুলো করতে হয়। আর সারাদিন গরু ছাগল আছে, হ্যাঁ, সেইগুলো সমস্ত সব কিছু বাগিয়ে আবার এটা রাত্রিরে বসি। সারাদিন সময় পাই না, রাত্রিরে এগুলো করি। তাছাড়া তো উপায় নেই, কিছু করার তো নেই, কিচ্ছু করার নেই। তো তোমাদের সঙ্গে কথা বলছি বলে একটু দেরি হচ্ছে, নাহলে তখন এটা আমার কমপ্লিট হয়ে যেত। তো আমাকে বলছিল করতে হবে না, এত শরীর খারাপ, তোমাকে করতে হবে না। আমি বললাম না, এগুলো দিয়ে গেছে, অনেকগুলোই দিয়ে গেছে সবাই, এগুলো না দিলেও তো নয়। তারা আবার পরবর্তীকালে হয়তো আর কোনো কিছু দেবে না। ওর জন্যই এগুলো আগে করি। এখান থেকে যে হয়তো আমার কিছু টাকা বেরিয়ে আসে, এটা না করলে আমার খুবই অসুবিধা হবে। তো তোমাদের সঙ্গে কথা বলছি বলে একটু দেরি হচ্ছে, না হলে এতক্ষণ আমার এটা কমপ্লিট হয়ে যেত। প্রচণ্ড সর্দি পড়ে গেছে আমার, প্রচণ্ড। তোমরা আমার ভয়েসটা দেখি বুঝতে পারছো, আমার গলার ভয়েসটা বুঝতে পারছো কি না আমি জানি না। তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একবার আসি, একটু কথা বলি। তো দেখো বন্ধুরা, এই যে এটা কুচি দেওয়া হাত হবে, বাচ্চাদের স্কুলের জামা এটা, ওর জন্যে একটুখানি কুচি দিয়ে যা, এই যে এরকম হবে হাতটা। তো
অনেক কষ্ট করতে হয়, সারাদিন পরিশ্রম করার পরও আবার রাত্রে আমি শুতে পাই না, রাত্রে 10টা 11টা পর্যন্ত, আরও বেশি। যেদিন দেখি যে অনেক কাজ আছে সেদিনকে 12টা 1টা পর্যন্ত আমার হয়ে যায়। সারা রাত যখন ওকেশন হয় তখন তো আমি সারা রাত ঘুমাই না, প্রচুর পরিশ্রম করতে হয়। তখন অনেকে ব্লাউজ কাটতে দিয়ে যায়, পাড় বসানো, ফলস পাড় বসানো প্রচুর কাজ হয় তখন অনেক পরিশ্রম হয়। সারাদিন তো সময়ই পায় না, যা হলো সেই রাত্রে। সারাদিন এত গরু ছাগল নিয়ে, ঘরের কাজ নিয়ে, তারপর মাঠেও যেতে হয়। মাঠে আমাদের অল্প একটু জমি আছে, সেটা ও মিলে কাজে চলে যায়, তাহলে আমাকে ওইগুলো একটু বাগাতে যেতে হয়, তো সবই করতে হয়। সেই কারণে অতটা আমি দিনের বেলায় মেশিনে বসতে সময় পাই না, যা করতে হয় আমাকে রাত্রিই করতে হয়। অনেক পরিশ্রম হয়, কিন্তু কিছু করার নাই, করতেই হবে এগুলো ছাড়া তো কোনো উপায় নেই আমার। এটা থেকে আমার কিছু টাকাও তো বেরিয়ে আসে। ও আমাকে বারণ করে, বলে করতে হবে না, কিন্তু আমি বলি না, কি হবে, আমার ঘরে বসে কাজ, তো আমার খুব ছোট্ট ঘরেতেই করতে হয়, খুব কষ্ট। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানটা কি অবস্থা, ঘরের মধ্যে সব কিছুই থাকে আমার। বাইরে রাখি, আগে রাখতাম, বাইরে শুতে হতো, তো বাইরে শোয়ার জন্য ভয় লাগতো, কি আমাদের ফাঁকা ঘর তো, পাঁচিল দেওয়া নেই যেহেতু, সেই করে আমাকে ঘরের ভেতরেই সব, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঘরের ভেতরেই সব কিছু আমার। একটাই ঘর, একটা ঘরের মধ্যেই আমার সব কিছু। আমরা আমাদের তক্তায় ছেলেটা শোয়, নিচে আমরা শুই, আর এইখানটা মেশিন থাকে, আমার ঘরের মধ্যেই সব কিছু, একটা ঘরের মধ্যেই। আর এত জামা প্যান্ট সবাই দিয়ে যায়, আমার ওই ঘরের মধ্যেই রাখতে হয়। সেলাইয়ের অসুবিধা হয়, না এলে ওগুলো না তাড়াতাড়ি দিলে আমার ঘরটা বোঝাই হয়ে যায়, এত জামা প্যান্ট। সেই করে আমার যত কষ্টই হোক আমাকে দিতে হয় ওগুলো। তো আমি চেষ্টা করি দেওয়ার, এখান থেকে কিছু টাকাও আসে, তো এটা ভাবি যে আমার তো ওখান থেকে কিছু টাকা আসছে, তো দিয়ে দিই। তো ওখান থেকে আমার ছেলের পড়াশোনার কিছুটা খরচা বেরিয়ে আসে, সবটা হয়তো পারি না, কিন্তু কিছুটাও তো বেরিয়ে আসে। সেইখানে আমার একটু কষ্ট করলে কি হবে, যেখানে আমার ছেলে ভালো পড়তে পারছে, তাহলে আমি যদি একটু রাত জেগে এগুলো করি, তাতে তো আর কিছু হয় না। তো সেই করে আমাকে এগুলো করতে হয় রাত জেগে। এই যদি এখন এত শরীর খারাপ, তবুও এগুলো দিয়ে গেছে, তবুও করতে হচ্ছে, কারণ তাদের যদি সময় মতো না দিই, তারা আমাকে আর কোনো জিনিস দেবে না, তো সেখানে আমারই অসুবিধা হবে। তাহলে সেই করে আমাকে সব জিনিসটাই করতে হয়, রাত জেগে হলেও করতে হয়। আজকে অল্প আছে, তো সারাদিন বসতে পারিনি, এত শরীর খারাপও, সব কাজ সারতে হয়েছে। মাঠে গেছিলাম, একটা 2 কাঠা জমি ধান ছিল, সেটা কেটে এসেছি, তারপরে আবার ঘরের কাজ সেরেছি, তারপরে আবার গরু ছাগল আছে, তারপরে এই সন্ধেবেলায় সব কিছু বাগিয়ে নিয়ে, রান্না করে নিয়ে এই বসেছি। তো এটা করে নেব, তারপর আরও কিছু কাজ আছে, অনেক ব্লাউজ খাটাতে দিয়ে গেছে অনেকে, সবাই ওগুলো খাটাতে বেশিক্ষণ সময় লাগে না, ওগুলো একটু করে নেব, নিয়ে তারপর একটু খেয়ে তারপর একবার শুব। প্রচণ্ড শরীর খারাপ, আমার ভয়েসটা থেকে বুঝতে পারছো, সব সময় নাক দিয়ে একদম জল গড়াচ্ছে, আর প্রচুর সর্দি করে গেছে আমার। এত মানে কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, গলায় ব্যথা করছে, কথা বলতে পারছি না, তবুও করতে হবে, কিছু করার নেই। ছেলেটা পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে, তাকে আবার খেতে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে। এখন তাহলে আসি।